ওইগুলো আজাদের বাড়ি ও রাস্তায় গিয়ে ওই সামনে রাস্তায় গিয়ে রেল লাইন পুরা দুই টুকরো হয়ে গেছে বাঙ্গিয়া। গত রাত্রে এই অ্যাক্সিডেন্ট একটা হয়েছে। আমরা মাইজগাঁও বিয়ালিবাজার এই গাঁওর নাম কিতা গুতিগাঁও বিয়ালিবাজার গুতিগাঁওর ন বড়সড় অ্যাক্সিডেন্ট হয়েছে। রেল লাইন পুরা বাঙ্গিয়া দুই টুকরো হয়ে গেছে। আল্লাহ মাফ করতো। আইনো আসলে কোনো যাত্রীবাহী গাড়ি আসিল না, নাইলে তো বড় ধরনের দুর্ঘটনা করতে পারতো। তেলের গাড়ি আসিল ওইটা। গাড়ি তো ফোর্সে বলা কথা ইনো এই এলাকার মানুষ সব যে যার ঘর থেকে বাল্টি বুল্টি যা আছে সব লইয়া এসে তারা তেল তুলার লাগছে। মানুষ তারা তেল মাত ব্যস্ত হয়ে গেছে সবাই। কেটা করে রে ভাই তুমি? হ্যাঁ তেল তুল রে নি কইতেই তেল তুল রে মাটিতে কিনি উঠেন নি তেল ইয়ে করো আর তুলছো না নাইনি দেখি বোতলটা একটু তুলা মারি দেখাও আগে কি খবর পাইছ না নি তেল পড়ছে যে আইছা নাইলে আরো নিলো না কিসে পড়ি গেছে ও দোকা আরো মানুষ সকল আইরা বালতি উল্টি লইয়া বড় ড্রাম সকল সবে লইয়া আইছা ইয়া বড়িয়া লইয়া গেছে। প্রচুর তেল এটা শুধু এখন নাই, গতকালকে রাত্রে থেকে চলে এই অবস্থা। খুবই খুবই খারাপ অবস্থা। ও দুঃখা ভাইয়ে বড় গেলেন বড়িয়া তেল লইয়া যাই তাই একটু দেখাই বন্ধু আছে। ও দুঃখা তেল নোয়া চলের কিলা মানে তেল পড়ে প্রবলেম হয়। আপনি কি তেল নিতে আসছেন? নো বেশি কথা বলতেছে, লাইভ চলতেছে তুমি উত্তেজিত হও না রাসেল, বিপদে পড়বা কিন্তু বিপদে পড়ে যাবে একদম। তেল নিতে আসছেন আপনি? আমি তো তেল নিতে আসি নাই ভাই, এখানে সবাই শুনতেছে তোমার এই কথা, বুঝছো? আপনার কাছে কিছু আছে? লাইভ দিচ্ছেন? লাইভ দিচ্ছি। ও আচ্ছা, বি কেয়ারফুল। প্রচুর মানুষের সমাগম। তোমার আমি লই যাম একটা মিনিট, তুমি কইবা। সবার হাতে হাতে বাল্টি বুল্টি যা আছে করতে সবে লই আছেন, মোটামুটি সব প্রস্তুত। ভাই বাবা আমি দিব আমার টাকা দেওয়া লাগবো তো। এমনি প্রতিবেদন তুমি খো কিতা জানতে দেখো আমি এই গাড়ি তুমি কোন সময় থেকে আসো না আসো কিতা কিতা বস্তাই গেল আর একটু সুন্দর করে কইতাম না, সুন্দর করে তুমি বুঝে শুদ্ধ ভাষা না, সিলেটি ভাষা। তুমি সিলেটি ভাষা না তো ইনো সব ভাষা আমরা লোকালি না, সব বড় ভাই ছোট ভাই। আমার পরিচয় এলাকা আমার বন্ধু রাসেল আহমদ শাহ, ইয়েস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কলেজ। আচ্ছা কই তুমি সমস্যা একটা মিনিট চাচাই নিরা তেল লইয়া যাইরা চাচাই। আচ্ছা ঠিক আছে, ওকে রাসেল তুমি খুব সিলেটি ভাষা মানে কালকে রাত্রে একটার সময় এই অ্যাক্সিডেন্টটা দুর্ঘটনাটা করছে। ঘটনা করে এখনো পর্যন্ত 7টা বগি পড়ছে এখানে। তো তেলের ট্যাঙ্কি ছিল সবগুলোই লোড ছিল। তো 7টা ট্যাঙ্কির মধ্যে 5টা ট্যাঙ্কি অলরেডি ওইগুলার থেকে তেল প্রচুর পরিমাণ তেল বের হয়েছে। তেলগুলা
আমরা শুনতে পাচ্ছি, আমরা রাত্রে আসি নাই, সকালে এসে দেখছি যেভাবে যে তেল এখানে ছোট ছোট নালা আছে, খাল বিল আছে, এগুলোর দিক দিয়ে অনেক তেল চলে গেছে, মানুষরা সংগ্রহ করছে। তারপরে যেটা হয়েছে পাবলিক তেলের জন্য আসছে, মানে এখন বোঝা যাচ্ছে যে এখানে মনে হয় তেলের কোনো খনি পাওয়া গেছে, তেল মাটি থেকে উত্তোলন হচ্ছে, সবাই নিয়ে যাচ্ছে, প্রশাসন দেখছে, কিছু করার নেই, এভাবেই চলছে। আর বাকিটুকু তো আর ইতিহাস দেখছেন আপনি, ধন্যবাদ। আমি আর কিতা কইতাম ভাই ইবনান, ইনে তো সবটা দেখরা তুমি তাই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু ইন্য কোনো মানুষের মাঝে কোনো দুঃখ নাই, কোনটা নাই। তারা মনে করে যে আরো ঈদ লাগছে, বুঝছো নি, তারা আসলে ঈদ লাগি গেছে। তারা যে জাফারের ঘর থেকে কেউ বাল্টি বুল্টি যা আছে সবাই লই আইছে, দম তেল নোয়াতে তো একটা মানুষ ছোট বড় কেউ বাদ নাই, সবাই প্রশাসন উপস্থিত আছে, বাট তারা জাস্ট দেখের, তারারও কিছু করার নাই। মতো মানুষ তারা কন্ট্রোল দেওয়া তার পক্ষে পসিবল না হয়তো। এই যে বিঘ্নত সৃষ্টি হওয়ার বাধ্য, তারা চেষ্টা চালিয়ে যার, বাট পসিবল না। এটা ঘটনাটা গতকালকে রাত্রে হয়েছিল। আর মোটামুটি সব এখন তো জানছোই আমরা এই অ্যাক্সিডেন্ট সম্পর্কে। আসলে ভৌকা আপনারা কিতা দেখাইতাম, এগুলা লোড নেই, হ্যাঁ লোড নেয়নি, লোড করো হইতো, চেষ্টায় আছে, ঠিক আছে চেষ্টায় আছো। ও দোকানি আপনারা এখন যদি ভাই পেট্রোল হইতো তেমন হলে আমিও কিছু চেষ্টা করলাম, পেট্রোল তো নাই, এটা ডিজেল, আমার গাড়ি চালাই যেত না। তাই তারা আসলে খিলা সামলাইতো, আমি বুঝলাম না। ওই যে ঈদ লাগিয়েছে পুরা, কথা পুরা ঈদ চলে রিনো, ঈদের মেলা লাগান, আমার পক্ষে ইনো আর টাকাও পসিবল না। প্রচুর মানুষ ইনো ধাক্কা ধাক্কি চলে। ভাই রে ভাই, খুব বাজে অবস্থা, রেল লাইনের অবস্থা খুবই খারাপ, পুরা দুইটুম হয়ে গেছে ভাঙ্গিয়া। তেল ভাই, এটা তো ডিজেল সরকারি মাল আর কি, এখন যে যে ব্যাপারে লইয়া যা আসলে না। এই গাঁর মানুষরা এখন পুরা দনীয় জীবাই কদিনে, ও দুটা ব্যাটিং সব উবার, তারাও নিত সেরকম মাটি থেকে ফোম দি কুচি বাছি বুতলো তুলে তো ছাড়তে চাইতো না। হয় ঠিক আছে মাইন, ভাই আপনি কিছু কইতে চাইনি লাইভ, তুমি কিছু খো, কিছু খো, তুমি কিতা দেখলাই? আসলে খুবই একটা মর্মাহত এই ধরনের একটা অ্যাক্সিডেন্ট। তুমিও সাইডে যাবো তো কি মানুষের গাড়িটাও দেখবো। আমরা খুব বেশি অবহেলিত সিলেট জেলার মানুষ। আমরা বিগত 3-4 বছর থেকে আমরা একটাও দাবি জেলার কাগজ সংস্কার হওয়ার লাগে, কিন্তু আমরা খেয়াল করলাম যে আমরা কথার কোনো সারাও না, বা আমরা রাস্তাঘাটে কোনো উন্নতি হন না, উন্নতি হন না। বাট আজকে হয়তো তেলের টাঙ্কি পড়ছে, কিন্তু বিগত দিনের মতো শ্রীমঙ্গল বরমসাল যেরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এইরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, কত মানুষ মার বুক খালি হইতো। আমি কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করব যাতে আপনারা খুব দ্রুত আমাদের সিলেট থেকে ঢাকা যাওয়ার যাতায়াতের যে রাস্তাটা, এই রাস্তাটা দ্রুত যেন মেরামত করা হয়, এই দাবিটাই আমি কর্তৃপক্ষের কাছে চাচ্ছি, এবং আশা রাখছি যেন খুব দ্রুতই আমরা এই রাস্তার সংস্কার দেখতে পারবো ইনশাআল্লাহ। বড় ভাই সাইজুল ইসলাম সাজ্জাদ ভাই, আমিও তার লগে একমত পোষণ করলাম। আসলে আজকের এই ঘটনা যদি কোনো যাত্রীবাহী গাড়ি হইতো তাইলে হয়তো এটা বড় ধরনের কোনো দুর্ঘটনা করতে পারতো, তো অনেক মানুষের প্রাণ যাইতে এতে। আসলে আমরা সিলেট টু ঢাকার যে লাইন আছে রেল লাইনটা, একটা যত তাড়াতাড়ি সম্ভব একটা মানে সংস্কার করার ব্যবস্থা করা। আমাদের লাইনটা অত বেশি স্ট্রংও নয়।
ধন্যবাদ আপনারা সবাই আসলে আমার লগে অত সময় থাকার লাগে ধন্যবাদ।